এইভাবে আমি সরিষা, হলুদ এবং লবণ দিয়ে আমটাকে মাখিয়ে রেখেছি। কিছুক্ষণ বাতাসে রেখে দেব, বাতাসেই শুকিয়ে যাবে। এটাকে রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমের আচার তৈরি হওয়ার মেন কার্যক্রমে চলে যাব। বন্ধুরা, আমের আচার বানানোর জন্য সব সরঞ্জাম রেডি করে ফেলেছি। এখন এটাতে আমি সরিষার তেল ঢেলে দেব। আচার যেহেতু আমি পাগার দেব, এখানে সম্পূর্ণ সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি। প্রায় আধা কেজির পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হতে দিই। এখানে আমি শুকনো মরিচ রেডি করে রেখেছি। তেল যেহেতু গরম হয়ে গেছে, এতগুলো শুকনো মরিচ সব ঢেলে দেবো এটার ভিতর। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো কালারটা চেঞ্জ হওয়ার পর আমি এটার ভিতর সামান্য 5 ফোড়নের গুঁড়া দিয়ে দেব। মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, সেই মুহূর্তে আমি দিয়ে দেব একটু 5 ফোড়নের গুঁড়া। না, 5 ফোড়ন দিয়ে দেবো, আস্তে গুঁড়াটা আলাদা। আমি এতটুকু 5 ফোড়ন দিয়ে নিচ্ছি এটার ভিতরে। 5 ফোড়নগুলো ফুটফুট করে ফুটছে, নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। যেহেতু 5 ফোড়ন ফুটছে এবং শুকনা মরিচের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে এবং এটার ঘ্রাণটা অন্যরকম, একটা ঝাঁঝালো একটা ঘ্রাণ ফুটে গেছে। এখন সেটার ভিতর আমাকে আম ছেড়ে দিতে হবে। ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে আম ছেড়ে দিতে হবে। জলটা একটু কমিয়ে দিই, সাথে সাথে কিছুটা সময় লাগবে। বাচ্চা বাচ্চা একটু সরিষার ঝাঁজ লাগতেছে। কিন্তু আস্তে আস্তে সব আমগুলোকে এটার ভিতরে ঢেলে দিতে হবে। এতগুলো আম পাতিলে আটবে কিনা একটু ভয়ও পাচ্ছি। যদি আমগুলো পরে একটু একটু নরম হয়ে গেলে কমে যাবে, তারপর ভয় পাচ্ছি যে এটাতে এতগুলো আম, প্রায় 2.5 কেজির মতো আম আটবে কিনা। দেখি আস্তে ধীরে দিয়ে দিই কী হয়। আমের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। সবগুলো আম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমের পরিমাণ অতিরিক্ত, পরিমাণে একটু অতিরিক্ত হয়ে গেছে। তাকে জাল দিতে দিতে হয়তো বা কমে যাবে, কিন্তু তারপর ভয় করছে যে আমের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমার আচারে।